এই ফাঁকা জায়গার মধ্যে আগে অনেক কিছু চাষ করা হইতো। ফারুক ভাই সুন্দরভাবে এগুলোর পরিচর্যা করতেছে। ভাই আমার যে সেকশনে কাজ আছে ভাই, ক্যান্টিনে কাজ করা লাগে। আর আচ্ছা। এগুলো তো বিক্রি করতে বাজারে নিয়ে যাওয়া লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটি হচ্ছে মরিশাসের একটি কোম্পানির ভেতরে। আমরা যেখানে চাকরি করি, তো আমি তো চাকরি করি হচ্ছে মরিশাসে। তো মরিশাসের যে কোম্পানিতে আমি কাজ করি, এই কোম্পানির ভেতরে কিছু ফাঁকা জায়গা আছে। যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু পুরোটাই পেছনে ফাঁকা জায়গা। এই যে এটা হচ্ছে ঘর। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বট গাছ, বিশাল বড় একটা বট গাছ, এরপরে হচ্ছে নারিকেল গাছ। তো এই ফাঁকা জায়গার মধ্যে আগে অনেক কিছু চাষ করা হইতো। এখন শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি মূলা শাক সম্ভবত, আর হচ্ছে ধনিয়া পাতা। মরিশাসে ধনিয়া পাতার প্রচুর দাম, প্রচুর দাম। মানে অল্প কয়েকটা 3-4টা হচ্ছে ধনে পাতার যে গাছ, এই গাছ হইলেই দেখা যায় যে হচ্ছে আপনার মিনিমাম দাম পড়ে যায় 25 টাকা। এই দেশের 25 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 60-65 টাকার মতো হয়ে যায় আর কি। তো এত দাম এই জিনিসটা। তো এখানে আবাদ করতেছে হচ্ছে ফারুক ভাই। এই যে দেখেন আমার পেছনে যে ফারুক ভাই দেখতে পাচ্ছেন, ফারুক ভাই সুন্দরভাবে এগুলোর পরিচর্যা করতেছে। উনি করছে কারণ এখানে যেহেতু কোম্পানির জায়গা, সে চাইলেই হচ্ছে আবাদ করতে পারে, এখানে যে কেউ করতে পারে, সমস্যা নাই। তবে উনি করতেছে কারণ হচ্ছে ওনার এখানে চাইছে অল্প জায়গার মধ্যে, খুব বেশি জায়গা না, অল্প। কারণ উনি যেহেতু কাজ কাম করে কোম্পানির ভেতরে, এই জন্য উনি ওইভাবে আসলে কাজ করতে পারতেছে না হয়তো পরিপূর্ণভাবে। তারপরে উনি চেষ্টা করতেছে। ফারুক ভাই কেমন আছেন? ভাই ভালো আছি ভাই। কি করতেছেন আপনি? ভাই আজ আপনার নিয়ে দিচ্ছি ভাই, কালকে পানি দিছি, আজকে ভিডিও লিয়ে দিচ্ছি। তো আপনার এই যে আপনি এটাতে করতেছেন, এখান থেকে অবশ্যই তো মোটামুটি প্রফিট আসতেছে না? ইনশাআল্লাহ ভাই, আপনাদের দোয়ায়। আচ্ছা, যাক, মানে আপনি এত অল্প জায়গার মধ্যে করছেন কেন? আরো তো আপনি চাইলে আরো বেশি করতে পারতেন, কারণ ভাই এখানে তো অনেক জায়গা ফাঁকা আছে, দেখেন কত, চাইলে করতে পারতেন। ভাই আমার যে সেকশনে কাজ আছে ভাই, ক্যান্টিনে কাজ করা লাগে। আচ্ছা আচ্ছা। ওই কাজের ফাঁকে যেটুকু সময় পাই ওইটুকুই আপনার তৈরি করি। আর এগুলো তো বিক্রি করতে বাজারে নিয়ে যাওয়া লাগে না। এসব এই ফ্যাক্টরিতে আপনার 250 বাঙালি আছে, ওরাই মনে করেন এই জিনিসটা কেনাকাটা করে। তার মানে ওই যারা বাংলাদেশে আছে ওরাই কেনাকাটা করে? জি ভাই, কোনো সমস্যা নাই। ওকে, তার মানে আপনার কোথাও যাইতে হয় না। কোনটা এটা কিসের গাছ ভাই? এই যে এই একটা গাছ দেখতেছি, এটা কিসের গাছ? এগুলো কিসের গাছ? বাংলা বলে কদর, কেউ বলে এখন তরি বলে, কেউ বলে অন্য যাই যে, কেউ বলে ধুন্দুল। ও আচ্ছা, ধুন্দুল বোঝে, ঠিক আছে। ধুন্দুলের গাছ এখনো বড় হয় নাই। এটা কি আপনার এটা না? জি জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক মাশাআল্লাহ, ভালো কিছু। সাইডে দেওয়া আছে আপনার ভেন্ডি দেওয়া আছে, এই সাইড ভেন্ডির গাছ। ভেন্ডির গাছ কই? এই যে ভেন্ডির গাছ। ঢেঁড়স। ওকে, ঢেঁড়সের গাছ ভালোই। আর মিষ্টি কুমড়া। এটা কিসের গাছ? এটা কিসের গাছ? ওটা আপনার, ওটা ধুন্দুল। টফি দিছেন না? আর চাল কুমড়া। এই যে চাল কুমড়া। এখানে কি পরে জাংলা দিবেন? জি ভাই, জাংলা। ফাঁকা জায়গায় জাংলা দিবেন না, জাংলা দেওয়া লাগবে না, মাটির মধ্যেই হবে। আর এমনিতেই আপনি। বুঝছি। হ্যাঁ ঠিক আছে, ফাঁকা জায়গাতে কোনো সমস্যা নেই, চাইলে করতে পারেন। যাক, তো এখান থেকে মোটামুটি আপনার ভালো টাকা মানে আসে মোটামুটি, না? ইনশাআল্লাহ ভাই, আপনার পকেট খরচ হয়। আচ্ছা, বুঝতে পারছি। তো কথাটা আমি আবারও বলি, কারণটা হচ্ছে দেখেন, আমি আবার বলছি যে ধনিয়া পাতা কিন্তু অনেক দাম। মানে প্রায় এই 3 থেকে 4টা হইলে পরেই দেখা যায় 1 মুঠ হয়ে যায়। ওই 1 মুঠের দাম 25 রুপি, মরিশিয়ান রুপি 25, আর হচ্ছে বাংলা টাকা প্রায় 65 টাকার মতো হয় আর কি। তো আমার কথা হচ্ছে তাতে তো ভালো একটা বিষয়। দেখেন এই জন্য উনি হচ্ছে এখানে চাষ করতেছে অল্প জায়গার মধ্যে, খুব বেশি জায়গা না, অল্প জায়গার মধ্যে চাষ করতেছে। সে চাইলে আরো বেশি জায়গার মধ্যে চাষ করতে পারতো, কিন্তু করে না, কারণ তার সময়ের অভাবের কারণে। অন্য কেউ চাইলেও চাষ করতে পারে, কিন্তু মানুষ আসলে, আমরা তো অলস, যার জন্য আমরা মানে আসলে এমন কিছু করতে চাই না। তো যাই হোক, বুঝতে পারছেন আশা করি। ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন তার ভালো ফলন হয় আর কি। থ্যাংক ইউ।